নমস্কার বন্ধুরা, আমি সুমিতা মণ্ডল, আপনাদের গ্রিন সুমিতা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এই যে দেখুন মিয়াজাকি লেখা, এটা নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা। আর দেখুন পাতাটা আম পাতা, এটা মিয়াজাকি আম গাছের। মিয়াজাকি আম গাছ নিয়ে এত মাতামাতি এতদিন ধরে চলছে, এখনও লোকে মেতে আছে। এই মিয়াজাকি আম 2,00,000-2,50,000 টাকা দাম কেন হয়েছিল? এই মিয়াজাকি আমটা নাম মিয়াজাকি বা কেন? এই গাছটা অ্যাকচুয়ালি জাপানের মিয়াজাকি শহরে গবেষণার ফলে এই আমটা উঠে এসেছিল। এই আমটা আসলে একটা গাছে একটাই আম নেওয়া হয়েছিল এবং 2 কিলো 2.5 কিলোর মতন ওজন হয়েছিল এবং এত সুন্দর টেস্টের, এটা খুব উন্নত মানের আম। আর এই আমটা এত সুন্দর যে এই আমটা নিলামে উঠেছিল তখন এই মিয়াজাকি শহরে। এই আমটা নিলামে তখন 2-2.5 লাখ টাকা উঠেছিল, সেই জন্য এত দাম। আসলে এখন কিন্তু এই দাম পড়ে গেছে এবং অনেক দাম কম, গাছেরও অনেক দাম কম। তখন গাছেরও অনেক দাম ছিল। এখন অনেক দিনই শখ ছিল মিয়াজাকি এত কি, আমিও একটা লাগাবো। এখন দাম কমেছে, আপনারা 250-300 টাকা পেয়ে যাবেন। আপনারাও একটা লাগান, আমিও লাগাচ্ছি। এর মাটি তৈরি করা আপনাদের সম্পূর্ণভাবে আমি আপনাদের দেখাবো। তো এই গাছের আমকে মিয়াজাকি আম বলে, জাপানের মিয়াজাকি শহরের নাম অনুসারে এর নাম। তা এর নাম সূর্যডিমও বলে অনেকে, কেননা এই গাছের যে আমটা হয় সেটা একদম পুরো টুকটুকে লাল, সূর্যের আকারের মতন হয় আর আকৃতিটা ডিমের মতন, সেই জন্য সূর্য ডিম বলা হয়। এই আম গাছ আমিও একটা লাগিয়েছি, আপনারাও লাগান। চলুন দেখি এর মাটি কি করে তৈরি করতে হয়। মোটামুটি আম গাছের মাটি যেভাবে তৈরি করা হয় তার থেকে একটু ঝুরঝুরো মাটি আমি একটু তৈরি করেছি। আম গাছ সাধারণত একদম একটু ভারী মাটি পছন্দ করে। চলুন দেখাই সরাসরি যে কি করে এর মাটি আমি তৈরি করেছি। এর যে পটটা, আপনারা ছোট গাছ কবে বড় হবে তা অনেক বড় হবে দেখে একটা বড় পটে লাগিয়ে দেন, সেটা কিন্তু কখনোই সাইন্টিফিক নয়। ছোট গাছ সবসময় ছোট পটে। দেখুন আমি এর জন্য একটা 12 ইঞ্চি পট নিয়েছি। যতদিন না রুট বাউন্ড হয় ততদিন পর্যন্ত এই পটের মধ্যেই রাখবো, এর মধ্যেই খাবার দাবার দেবো। আর দেখুন কি সুন্দর ওয়েল ড্রেনেজ হতে হবে। এই দেখুন কতগুলো ফুটো করা আছে টপটার মধ্যে। এগুলোকে কিন্তু 3 লেয়ার ড্রেনেজ সিস্টেম করে তারপরে আমি গাছটা লাগিয়েছি। 3 লেয়ার ড্রেনেজ সিস্টেম এর আগে আপনাদের আমি বলেছি। এবার মাটি সম্বন্ধে বলি। এই যে আম গাছ সাধারণত একটু ভারী মাটি পছন্দ করে, অর্থাৎ একটু পলি মাটি পছন্দ করে। তার জন্য আমি এই অন্যান্য গাছে যেরকম সমপরিমাণ সব কিছু দিই, কিন্তু এটাতে আমি 60% দিয়েছি গার্ডেন সয়েল আর 30% দিয়েছি ভার্মি কম্পোস্ট। এটা আপনারা ভার্মি কম্পোস্টই নেবেন, কেননা কি যদি গোবর সার নেন 2 থেকে 3 বছরের পুরনো গোবর সার নেবেন। গোবর সারে কিন্তু ফাঙ্গাস ধরার সম্ভাবনা বেশি থাকে। এর মধ্যে নিয়েছি আমি 2 মুঠো হাড়কুচি, শিংকুচি, নিম খোল, বাদাম খোল, সর্ষের খোল ইত্যাদি দিয়ে এটাকে আমি জলে ছিটা দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম বেশ কিছুদিন। মাটিটা দেখুন ঝুরঝুরে তৈরি হয়ে গেছে। এইবার এই মাটিটায় আমি গাছটা লাগিয়ে দেবো। কিভাবে গাছটা লাগাবো চলুন দেখি। এই পটটা নিয়ে নিয়েছি। এই পটটার এই হোলগুলোকে আগে টপ ভাঙা দিয়ে বন্ধ করে নিতে হবে, তারপরে 3 লেয়ার ড্রেনেজ সিস্টেম তৈরি করতে হবে। কতগুলো ভাঙা টবকে আমি আগে টুকরো টুকরো করে নিয়েছি এই ফুটোগুলোকে বন্ধ করার জন্য, হাতুড়ি দিয়ে পিটিয়ে। এইবার এগুলো দিয়ে আমি টবের ফুটোগুলোকে, টব ভাঙাগুলো কিন্তু সবসময় উপুর করে দেবেন, চিৎ করে কখনো দেবেন না, কেননা এটা মাটি যাতে ওখানে না আটকে থাকে, সেই জন্য এইভাবে টব ভাঙাগুলোকে দিতে হয়। এই জায়গাটা, এই 3 লেয়ার ড্রেনেজ সিস্টেমটা যারা প্রথম কাজ করছেন তাদের জন্য, যারা জানেন তারা এই জায়গাটাকে স্কিপ করে যাবেন। আমি প্রত্যেকটা ভিডিওতেই আমি দেখাই এই 3 লেয়ার ড্রেনেজ সিস্টেমটা, কেননা অনেকেই এই ব্যাপারটা জানে না, যারা নতুন গাছ করা শিখেছে। এইভাবে আমি প্রথমে এই একটা লেয়ার হয়ে গেল। এইবারে টব ভাঙাটা হচ্ছে প্রথম লেয়ার। এইবারে এই ফাঁকে এটাকে কেটে নিতে হবে। গাছের
যে পলি ব্যাগটা, এটাকে দুপাশ দিয়ে এমনভাবে কাটবেন যাতে গাছের গোড়ায় যেন কোনো আঘাত না লাগে। দেখুন কিভাবে কাটতে হয়। আমি আসলে ইয়েটা ধরা তো। প্রথম লেয়ার দিয়ে নিয়েছিলাম, এবার সেকেন্ড লেয়ার দেবো স্টোন চিপ। বেশ কিছুটা স্টোন চিপ দিয়ে দেবো। এটাতে কি হবে, ওই টপ ভাঙাগুলো আটকে থাকবে। এই সেকেন্ড লেয়ার হয়ে গেল। এরপরে দেবো থার্ড লেয়ার হবে বালি। বেশ খানিকটা বালি দিয়ে দিতে হবে। হ্যাঁ, বালিটা দিয়ে দিলে এবারে জল দিয়ে দেখবেন যে একদম জলটা একদম ঝুরঝুর করে পড়ে যাবে। এবার কি হবে, এখানে মাটিটা এখান থেকে ধুয়ে যাবে না জল দিলে পরে। এইবার এইটাকে আমি এই যে দেখুন ছাড়িয়ে নিচ্ছি কীভাবে। গাছটাকে ছাড়িয়ে নিলাম, এবার মাটিটা দিয়ে দিচ্ছি টবের মধ্যে। বেশ খানিকটা মাটি দেওয়ার পর একবার গাছটাকে নিয়ে রেখে দেবেন। তবে আমি বলবো এই যে মাটিটা আপনারা নার্সারি থেকে আনার পর ওই গাছটাকে যে এটাকে কেটে নিলেন, এই কাটার পরে খানিকটা ফাঙ্গিসাইডের জলে চুবিয়ে রাখলে ভালো হয়। আমি এটা পরে দেবো, বেশিরভাগ সময় আমি ফাঙ্গিসাইডের জলে চুবিয়ে রাখি। এটাকে দেখুন, এটা সাইজ মতন করে নিলাম, করে এবার আমি বাকিটা মাটি দিয়ে ভর্তি করে দিচ্ছি। আপনারা একটা জিনিস দেখবেন যে গাছটা যেন সেন্টারে বসে, হ্যাঁ, তাহলে শিকড় ভালো মতন ছড়াতে পারে। আর বারবার নাড়া দিয়ে মাটিটাকে ঝাড়া দিয়ে নেবেন, কেননা কি এর মধ্যে যদি এয়ার পকেট থাকে তাহলে কিন্তু গাছে রুট রট হতে পারে। গাছ অর্থাৎ শিকড় পচে যেতে পারে। এই জন্য এগুলোকে গাতিয়ে গাতিয়ে দেবেন মাটিগুলো। এবার যে কোনো গাছ লাগানোর পরে আমি বলি যে জল গোড়ায় ভালো করে জল দেবেন। উপর থেকে জল দিতে পারলে ভালো হয়, কিন্তু গোড়ায় হাত দিয়ে জল দিয়ে দিলে তাহলে আর নড়বে না। আস্তে করে জলটা দিয়ে দেবেন, একদম গাতিয়ে জল দিয়ে দেবেন। আর 2-3 দিনের মধ্যে জল দেবেন না। আর আপাতত কোনো রোদেও রাখবেন না গাছটাকে। 3-4 দিন শেডের তলায় রেখে দেবেন। এরপরে যখন জলটা শুকিয়ে আসবে তারপরে আবার জল দেবেন। আর এই যা খাবার আমি দিলাম তাতে আপনারা আর 1 মাসের মধ্যে আর কোনো খাবার দেবেন না গাছের মধ্যে। এরপরে আমি যা খাবার দাবার দেবো আর পরিচর্যা করবো সেটা পরে আবার জানাবো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, যারা নতুন দেখছেন তাহলে অবশ্যই ডান দিকের বেল আইকনটা প্রেস করে সাবস্ক্রাইব করবেন। আর যারা পুরনো দেখছেন তারা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনারা ভালো থাকুন, সবুজে থাকুন আর গাছপালা লাগাতে থাকুন। নমস্কার।